যখন ইসরায়েলের মাটিতে ইরানের সরাসরি হামলার ঘটনা নিয়ে বিশ্বে উত্তেজনা চরমে, ঠিক সেই সময় লেবানন সীমান্তে ইসরায়েলি সৈন্য আহত হওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে ইসরায়েলি প্রশাসন। লেবানন ইসরায়েল সীমান্তে আজ এক অজ্ঞাত বিস্ফোরণে 4 ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদস্য আহত হয়েছে। এই ঘটনার পর থেকে আইডিএফ এখনও বিস্ফোরণের কারণ পর্যালোচনা করছে বলে জানা গেছে। তবে লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর দ্বারা এই হামলা হয়েছে কিনা সে সম্পর্কে কিছুই বলেনি ইসরায়েল। তবে হিজবুল্লাহ ছোড়া ল্যান্ডমাইন বা কোনো ধরনের ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণের কারণেই আইডিএফ সদস্যরা আহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওই বিস্ফোরণে একজন সৈন্য গুরুতর আহত ও 2 জন মাঝারিভাবে আহত এবং 1 জন হালকা আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি এক গণমাধ্যম। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের 146 ডিভিশনের সারায়েদ গোলানি, ইয়াহুলামা এবং ইগোজ ব্যাটালিয়নের আহত সৈন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, লেবাননের সীমান্তে ইসরায়েলি সৈন্যরা কি করছে? তবে বিশেষজ্ঞরা মনে করছেন, হিজবুল্লাহর অবস্থান, অস্ত্র এবং সীমান্তের ভবিষ্যৎ প্রতিরক্ষার জন্য আরও ভালোভাবে খোঁজখবর নিতেই সীমান্তের পাশে ইসরায়েলি তৎপরতা বৃদ্ধি করছে দেশটি। লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে যে ঘটনাটি সীমান্ত প্রাচীরের উত্তরে ঘটতে পারে, যা ইসরায়েলি এবং লেবানিজ বাহিনীর মাঝখানে অবস্থিত। তবে দুটি দেশের মধ্যে জাতিসংঘে মনোনীত নীলরেখা এর ইসরায়েলের দিকে। সূত্রটি বলছে, সীমান্তে পুঁতে রাখা মাইনের আঘাতেই সেনারা আহত হয়ে থাকতে পারে। অন্য একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, বিস্ফোরণটি জাতিসংঘের মনোনীত নীলরেখা লাইনের 150 গজ দক্ষিণে হয়েছে। এদিকে দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর মুখপাত্র আন্দ্রেয়া টেনেটি বলেন, এই বিস্ফোরণটি কে বা কারা ঘটিয়েছে সে সম্পর্কে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই এবং তিনি সীমান্তের পরিস্থিতিকে শান্ত বলেই বর্ণনা করছেন। আর এই বিস্ফোরণটি এমন এক সময় সংঘটিত হয়েছে যখন ঠিক একদিন আগে ইসরায়েলের মাটিতে সরাসরি হামলা করেছে ইরান। ইসরায়েলে এটি ইরানের প্রথম হামলা। নজিরবিহীন এই হামলা ঠেকাতে মোতায়েন ছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সেনাবাহিনী। 3 শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায় তেহরান, যদিও এগুলোর অধিকাংশই আকাশে ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। নিউজ ডেস্ক, ভোরের কাগজ।